সকাল আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। তো আজ হলো শুক্রবার, তো আজ সোনাকে স্নান করানো হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই কাজে লেগে গিয়েছে। তো আর আমার সোনাও ঘুম থেকে উঠে গেছে, তো ও ওর দুষ্টুমিতে লেগে গিয়েছে আর আমরা আমাদের কাজে লেগে গিয়েছি। তো চলো বন্ধুরা, তাড়াহুড়োর কাজ বেশি শেয়ার করতে পারবো না, মানে যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাড়াহুড়োর কাজ বুঝতেই তো পারছো, সব কিছু তো আর শেয়ার করা যায় না, মানে কাজ করব নাকি ভিডিও করব, তাই না? তার জন্য তো চলো বন্ধুরা, স্নান টান করে একবারে পরে আসছি। তো বন্ধুরা, স্নান হয়ে গেছে, এখন সোনাকে খাইয়ে দিচ্ছি। সোনারও স্নান হয়ে গেছে, এখন বাজে 7:10। তো সোনাকে ফুটু লাগাইনি আর আমিও সিঁদুর লাগাইনি। দিদিভাই চা করে নিয়েছে, চা ঠান্ডা হয়ে যাবে তার জন্য আর কি আগে চাটা খেয়ে নিচ্ছি। তো এই যে এখন সিঁদুর পরে নিচ্ছি। তো আজ এক সপ্তাহ পর সিঁদুর লাগাচ্ছি, মানে মেয়েদের জীবনে শাঁখা সিঁদুর না হলে আর কিছুই নেই, তাই না বন্ধুরা? তো যাই হোক, দেখো কতগুলো কাপড় ধোয়া হয়েছে, তোমাদেরকে কাল বলেছি না আজ অনেকগুলো কাপড় ধোয়া হবে। তো দেখো জায়গা নেই মেলার, তার জন্য চেয়ারে কিন্তু এখনও আছে, রোদও উঠেনি, হালকা হালকা উঠেছে আর কি, জানি না কি হবে। তো বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো চলো, এখন চলে এসেছি রুটি বানাতে। আজ এক সপ্তাহ পর রুটি বানাচ্ছি। তো ভাবা যায় তোমাদের দাদাভাই তো ভীষণ খুশি, কারণ ও তো রুটি খেতে এত ভালোবাসে। না রুটি না, পরোটা, লুচি, শুকনো রুটি খেতে চায় না। তো আমি এখন বলছি এখন পরোটা খেতে লাগবে না, রুটি খেয়ে নাও। তো রুটি করে নিচ্ছি, বলছে ঠিক আছে তাহলে রুটি করে নাও। তো দেখো এখন রোদ উঠেছে, তো আমার খাটে যা ছিল আমি সব বের করে দিয়েছি, ব্ল্যাঙ্কেট সব বের করে দিয়েছি। অনেক দিন থেকে বৃষ্টি পড়ছে, তো কেমন যেন হয়ে আছে, ঘরটা ভার ভার হয়ে আছে, তার জন্য আর কি রোদে দিয়ে দিয়েছি। একটু তো টানবে, তার জন্য আর কি ভালো লাগছে না, তার জন্য বের করে দিয়েছি। তো চলো, তো বন্ধুরা রুটি খাওয়া হয়ে গেছে আর এখন চলে আসলাম রাস্তায়, কারণ ভিডিও এডিট করা হয়েছে কিন্তু ভয়েস ওভার দেওয়ার বাকি আছে, তো তার জন্য ভয়েস ওভার দেওয়ার জন্য রাস্তায় চলে আসলাম। তো আমার সোনাকে ননদিনী নিয়ে গেছে, তো আজ এক সপ্তাহ পর গেল ঘুরতে, কত খুশি হয়েছে, যখন যাচ্ছে তখন ভীষণ হাসছে, ঘুরতে যাচ্ছে তার জন্য। তো চলো, আর আজ কিন্তু প্রচুর রোদ উঠেছে, তোমাদেরকে তো দেখিয়েছি, আর 1 ঘন্টার মতো রোদ দিলে সব শুকিয়ে যাবে। তো চলো, তোমাদের দাদাভাইও গিয়েছে মার্কেট, তো দেখি কি নিয়ে আসে, তো আসলে পরে রান্না করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা ফটাফট ভয়েস ওভার দিয়ে দিই। তো চলো, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, চলো পরে আসছি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসেছে এই যে বাজার নিয়ে, তো এখন রান্না করব। আর এদিকে মাছ নিয়ে এসেছে, রুই মাছ নিয়ে এসেছে আর একটা ফলি মাছ নিয়ে এসেছে, কারণ সোনাকে স্নান করানোর পর নাকি এই সময়ে ফলি মাছ খাওয়াতে হয়, আর ফলি মাছে এত কাটা কেউ খাবে না, তার জন্য একটাই এনেছে। তো সোনাও খাবে না, তো সোনাকে এমনি পাতলা করে ঝোল করে দেবো একটা আলু দিয়ে, তো খালি ঝোলটাই খাওয়ানো হবে, তো মাছটা তো খাবে না, শুধু ঝোলটা খাইয়ে দেব। তো এই যে আমার রান্না হয়ে গেছে, আলু দিয়ে মাছ ঝোল করেছি, আর এদিকে একটা আলু দিয়ে সোনার জন্য পাতলা করে ফলি মাছের ঝোল করেছি আর কি। তো বন্ধুরা, আজ চিরদিনের মতো অন্ধ হয়ে যেতাম, অনেক বড় বিপদ থেকে বাঁচলাম একটুর জন্য। যখন আমি মাছ ভাজা করছিলাম তখন ফলি মাছের মাথাটা এত জোরে ফুটেছে, আমি চোখ বন্ধ করে উল্টেছিলাম, না হলে আমার পুরো চোখে পড়তো। তো আমার এই জায়গাটায় পড়েছে, এই যে, তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কালো হয়ে গেছে একটু। তো আমি জানি না, ফলি মাছ আমি কোনোদিন রান্না করিনি, তো ফলি মাছ ফুটে যে আমি জানি না। তো ভেটকি মাছ, তারপর তেল তেল একটা মাছ আছে যে ফাঙ্গাস মাছ বলে, তারপর বোয়াল মাছ, এগুলো ফুটে, তো এগুলো আমি গ্যাস অফ করে করে ভাজা করি আর কি। তোমাদেরকে তো একদিন আমি শেয়ার করেছিলাম। তো ফলি মাছটা যে ফুটে এটা আমি জানতাম না, তো সেই সময়ে আমার ক্যামেরা অন ছিল না, না হলে তোমরা দেখতে পেতে। তো এখন টাইম হচ্ছে 1:40, তো এখন ভাত খাবো, খিদে পেয়েছে।
তো এতক্ষণ রোদ ছিল, তো সব কাপড় শুকিয়ে গিয়েছে। এখন বৃষ্টি পড়ছে, দেখো আমার হাত ভিজে গেছে, তাও আমি ভিজে ভিজে ভিডিও করছি। তো ঘরের ভিতরে তোমাদের দাদাভাই ফোন দেখছে, কপিরাইট লাগবে তার জন্য আর কি বৃষ্টিতে ভিজে ভিজে কথা বলছি তোমাদের সঙ্গে। তো সব কাপড় শুকিয়ে গিয়েছে, এখন বৃষ্টি পড়লেও কোনো প্রবলেম নেই। তো চলো বন্ধুরা, এখন ভাত খাবো, খিদে পেয়েছে। তো ভাত খেয়ে তারপর আসছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমার হাত পুরো ভিজে গেছে। তো চলো। তো বন্ধুরা, খাওয়া হয়ে গেছে। আর সোনার জন্য ফলি মাছের ঝোল করেছি ঠিকই, কিন্তু একদম খায়নি, 1 চামচের মতো খেয়েছে। আর সবগুলো মানে মা একটুখানি ভাত নিয়ে খেয়ে নিয়েছে, আর মাছগুলো তো আমরা খেয়ে নিয়েছি। তো 1 চামচের মতো ঝোল খেয়েছে। তো যাই হোক, এটাই ওর জন্য অনেক। মানে একদম খেতে চায় না গো, ডিম খেতে চায় না, মাছও খেতে চায় না, ফেলে দেয় আর কি। তো যাই হোক, এখন আমি বেডশিট পেতে নিচ্ছি। তো নিয়েছিলাম অন্য একটা বেডশিট, কিন্তু গরম লাগবে তার জন্য মানে কটনের বেডশিট পেতে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 5:12। তো ব্লগ আপলোড করে একটু নেট ছিল, তো ভেবেছিলাম কটা শর্ট ভিডিও করব। তো পরে আমি লাইভে চলে আসলাম, মানে একটু লাইভে ছিলাম, তো সব নেট শেষ। লাইভেও কিন্তু অনেক নেট লাগে। আর এদিকে দেখো আমার সোনা কান্নাকাটি করে করে ঘুমিয়ে পড়েছে, মানে গুরু যাওয়ার জন্য কান্নাকাটি করেছিল এতক্ষণ। তো ভেবেছিলাম মামিদের বাড়ির দিকে যাব, আমিও 1 সপ্তাহ হয়ে গেছে মামিদের বাড়িতে যাই না, কিন্তু যেতে পারলাম না। অনেকগুলো মাংকি মামা চলে এসেছে, তার জন্য আর যেতে পারলাম না। তো সোনাটা কান্নাকাটি করে করে ঘুমিয়ে পড়েছে। তো চলো, আর বাড়িতে কেউ নেই, আমি আর সোনা একা একা, মানে সবাই গিয়েছে। আধার কার্ডের নাকি ছাপ দিতে লাগবে, তার জন্য আর কি সবাই গিয়েছে। তো চলো, এখন আর কি করব, নেটও নেই যে একটু ভিডিও দেখব। তো এখন এডিট করব, আর এমনি মানে শুয়ে থাকবো। এখন তো আর ঘুম লাগবেও না, এমনি শুয়ে থাকবো। তো চলো বন্ধুরা, পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার চা হয়ে গেছে, আর এদিকে সোনার জন্য একটু করে ম্যাগি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কতগুলো আম নিয়ে এসেছে, কত বড় বড়, আচার করার জন্য। তো অনেক দিন থেকে ভাবছি আচার করব, কিন্তু আচার করা হচ্ছে না, বৃষ্টি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো জানি না কাল রোদ উঠলে মানে দেওয়া হবে, না হলে তো নেই। আর এদিকে কিছুটা পাকা আম। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, এখন বাজে 9:10। তো এই যে রান্না করতে আসলাম। 4 পিসের মতো মাছ আছে, আর 1 পিস মাথা আছে। তো পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে তরকারি করব, বাস, আর কিছু না। আর আমি ভাত রান্না করে নিয়েছি। তোমাদের দাদাভাই বলছে ভাত খাবে না, পরোটা খাবে। মানে ওই যে শুরু হয়ে গেছে ওর, এতদিন মানে চুপচাপ ছিল, মানে মজবুরি ছিল। কিন্তু তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।